নমস্কার দর্শকবৃন্দ, স্টাডি আলম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত সরকারের যাবতীয় প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সবই কিন্তু চালু থাকবে, কোনোটি বন্ধ থাকবে না। তো শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টাল গুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী মহাশয় কি বললেন। তিনি এখানে প্রথমে যে কথাটি বললেন যে কোনো প্রকল্প সে 30 বছর হোক, 10 বছর হোক, যতদিনের পুরনো হোক না কেন, সেটা কিন্তু চালু থাকবে। এবং প্রথমেই যেটা কথা বললেন এখানে, যে পোর্টাল আপডেট করা হবে। তো পোর্টাল যদি আপডেট করে, সেক্ষেত্রে যদি আমরা দেখি রেশনের যে পোর্টাল রয়েছে, সেই রেশন কার্ডের যে পোর্টালে আমরা যদি যাই, দেখুন পোর্টালে শুধু উপরের যে পিকচার রয়েছে, অর্থাৎ ইন্টারফেস, শুধু ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে এবং ভিতরের যাবতীয় অপশন কিন্তু একই থাকছে। তো এইখান থেকে আমরা অনুমান করতে পারি যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটি রয়েছে, এই পোর্টালটি আপডেট করে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার করার প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যারা বেনিফিশিয়ারি রয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বিগত সরকারের আমল থেকে, হয়তো তারাই আবার অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা পাবেন। এবং এটা যেহেতু এই মাসেই সরকার গঠিত হলো, তাই আগামী মাস থেকে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এখানে তিনি আরও কিছু কথা বলেছেন, যেমন বললেন যারা অভারতীয় নাগরিক তারা টাকা পাবেন না। তো এখানে অভারতীয় বলতে আপনারা জানেন কিছুদিন আগে এসআইআর হয়ে গেল। তো এসআইআর এ যাদের নাম বাদ গেছে বা ডিলিট হয়ে গেছে, তো হয়তো তিনি ইঙ্গিতে তাদের কথাই বোঝাতে চাইছেন। সেটা আগামী মাসে যখন চালু হবে বা আবার কোনো আপডেট আসবে তখন ভালো করে জানা যাবে, এবং কোনো আপডেট আসলেই চ্যানেলে আমরা জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা বললেন মৃত ব্যক্তি। তো এমন বহু মৃত ব্যক্তির নাম এখনো বিগত সরকারের যে প্রকল্পগুলি সেখানে রয়ে গেছে, তো সেখান থেকে তাদের নাম বাদ যাবে। তো আর একটা কথা বললেন, ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো সরাসরি, এখন কিন্তু এই পোর্টালগুলো আপডেট হওয়ার পরে সমস্ত প্রকল্প, সে কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, সব কিছু চেঞ্জ হবে। হয়তো নামও চেঞ্জ হতে পারে কিছু প্রকল্পের, চেঞ্জ হয়ে এখন ডিবিটির মাধ্যমে টাকা দেবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। তো আমরা একটু দেখে নেই কিভাবে চেক করবেন আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে, এবং যদি ডিবিটি লিঙ্ক নেই সেক্ষেত্রে কি করতে হবে। তো এর জন্য প্রথমে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে, আমরা চলে আসলাম গুগল ক্রোম, এসে লিখবেন UIDAI লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই প্রথমেই দেখতে পাবেন একটা লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ভাষা সিলেক্ট করবেন, আমরা ইংলিশ করলাম। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন একটু। নিচে আসলে এই যে আধার সার্ভিস দেখতে পাচ্ছেন, এই আধার সার্ভিসে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই লগ ইন পেজটা চলে আসবে, এখানে লগ ইনে ক্লিক করবেন।
তারপর এই পেজটি ওপেন হবে, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন এবং এই ক্যাপচাটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, এক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হবে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। যদি আমরা নিচে আসি, নিচে আসলে দেখতে পারবেন এই যে ব্যাংক সেটিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই যে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, এবং এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বার দেখাবে এবং এখানে ব্যাংকের নাম দেখাবে। এখানে যে ব্যাংকের নাম দেখাবে সেই ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিংক আছে এবং এখানেই আপনার সরকারি প্রকল্পের টাকা ঢুকবে এখন থেকে। এবং নিচে অ্যাক্টিভ দেখাবে। যদি এখানে ডিঅ্যাক্টিভ থাকে বা এখানে কোনো ব্যাংকের নাম না থাকে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে বর্তমান অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা নিয়ে অবশ্যই আপনার ব্রাঞ্চে যাবেন এবং সেখানে একটি ফর্ম রয়েছে ডিবিটি লিংক, সেই ফর্মটি জমা দেবেন, সাথে সাথেই লিংক করে দেবে। অথবা অনলাইনেও লিংক করা যায়। যদি অনলাইনে লিংক কিভাবে করে সেই ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই ভিডিও আমরা বানিয়ে দেব। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।